লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বনামধন্য আজকের এই বিশাল দিনী জলসাহের সম্মানিত সভাপতি সাহেব, দূর থেকে আসা মাওলানা নাজির হোসেন সাহেব ও আপনাদের ওই সুপরিচিত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই বন্ধুরা, শিক্ষিত সমাজ, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আমরা সবাই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের মজলিস, বরকতের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা তিনি আরশে আজিমে, কোথায় ভাই? জোরে বলেন, কোথায় ভাই? আরশে আজিমে মহান আল্লাহ তাআলা তিনার সম্মুখে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে বসাইয়া ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করিতেছে, দক্ষিণ উদালি জামে মসজিদের সৌজন্যে যেই দিনী মেহফিল হচ্ছে, ওই মেহফিলে আমার বন্ধুর উম্মত, নবীজিকে কি বলছে? বন্ধু। হযরত ঈসা নবীজিকে মহান আল্লাহ তাআলা বানিয়েছে রূহুল্লাহ, হযরত ইব্রাহিম নবীজিকে বানিয়েছে খলিলুল্লাহ, হযরত মূসা নবীজিকে বানিয়েছে কালিমুল্লাহ। কিন্তু আমার আপনার নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, এত ইজ্জতওয়ালা নবী, এত সম্মানওয়ালা নবী, ওই নবীজিকে মহান আল্লাহ তাআলা বানিয়েছে হাবিবুল্লাহ। নারায়ে তাকবীর। কত সুন্দর করে বলছে, আমার বন্ধুর উম্মত, বলেন সুবহানাল্লাহ। দক্ষিণ উদালি জামে মসজিদের সৌজন্যে দিনী জলসা হচ্ছে, ওই জলসার মাধ্যমে আমার বন্ধুর উম্মত তারা দ্বীনের মজলিসে বসে কোরআন কারীম থেকে আলোচনা শুনছে, আমার বন্ধুর আলোচনা শুনছে, আমি আল্লাহ পাকের আলোচনা শুনছে। তারা কি আমি আল্লাহকে দেখেছে? আসলে আমরা আল্লাহকে দেখেছি? দেখি না। ফেরেশতারা উত্তরে বলে, মাবুদ, তারা তো তুমি আল্লাহকে দেখে নাই। মহান আল্লাহ তাআলা বলে, তারা আমি আল্লাহকে দেখে নাই। যদি তারা আমি আল্লাহকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ তাআলা, যদি তারা আপনি আল্লাহকে দেখতো তাহলে দ্বীনের মজলিসে এমন ভাবে বসতো, এই বসা অবস্থায় যদি তারা মারাও যাইতো, কিন্তু দ্বীনের মেহফিল থেকে, কুরআন কারীমের মজলিস থেকে তারা কখনো উঠে যাইতো না। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, গভীর মনোযোগ,
মনের কান দিয়ে শুনবেন, মনে করবেন আজকে আপনার জন্য এইটা লাশ ওয়াজ। যদি আপনি এখানে বসে থেকে মারা যান, নবীজি বলেছেন যেই জায়গার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটি নিঃসন্দেহে পরিপূর্ণ একটি জান্নাতের বাগান হয়। আপনারা এখানে বসে থেকে যদি মারা যান তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা আগে পিছে ডাইনে বাইমে কিছু দেখবে না, কিছু দেখবে না। এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতে আপনাকে লক্ষ লক্ষ ফেরেশতাদের জিম্মাতে সোজাসুজি জান্নাতে পাঠাইয়া দিবে। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার পর ফেরেশতারা বলে আপনি আল্লাহকে তারা দেখলে দিনের মজলিসে এমন ভাবে বসতো, এই বসা অবস্থায় যদি তারা মারা যাইতো কিন্তু দিনের মজলিস থেকে তারা কখনো উঠে যাইতো না। তখন মহান আল্লাহ তাআলা তিনি ফেরেশতাদেরকে বলে শোনো শোনো শোনো, ও আমার মখলুক, নবীজির উসিলা করে তোমাদেরকে বানিয়েছি। আল্লাহু আকবার। সাধারণ কথা মনে করলেন? ফেরেশতাদেরকে বানাইছে নবীজির উসিলা কইরা, আসমান বানাইছে নবীজির উসিলা কইরা, জমিন বানাইছে নবীজির উসিলা কইরা, সমস্ত কিছু মহান আল্লাহ তাআলা সৃষ্টি করছে নবীজির উসিলা কইরা। ওই নবীজিকে যদি কেহ মুহাব্বত করে তাহলে মহান আল্লাহ তাআলা তার ইজ্জতকে দুনিয়া এবং আখিরাতের জন্য বাড়াইয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। খারাপ লাগতেছে কি আপনাদের? থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের রাতটা কুরবানি দিতে পারবেন না? নবীজিকে কে কে ভালোবাসেন একটা হাত উঠাই আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান ভাই। নবীজিকে ভালোবাসার প্রমাণ দিলেই পড়ে মহান আল্লাহ তাআলা আপনার নামকে জান্নাতের খাতার মাধ্যমে লিখে নেবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় কলিজার টুকরা নয়নের মণি বিশ্ব নবীজির কান্দারি উম্মতের দল, দিলের কান দিয়ে শোনেন, মনের কান দিয়ে শোনেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে শোনো শোনো শোনো, তোমরা সাক্ষী থাকবা তারা যখন আমি আল্লাহকে দেখে নাই, আমার বন্ধুকে দেখে নাই, না দেখার পরেও তারা দিনের মজলিসে বসেছে, কোরআন ও হাদিসের মজলিসে বসেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য। এজন্যে আমি আল্লাহ তাআলা তোমরা সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম যারা যারা দিনের মজলিসে বসেছে তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় মিডল পয়েন্টে মহান আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে তামাম আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তদরূপ আপনি সমস্ত মানব জাতির উপরে, সমস্ত জানোয়ার জাতির উপরে আপনি রহমত করুন, আপনি দয়া করুন। আপনাকে এই জন্য পাঠানো হয় নাই যে আপনি মানুষের উপরে লাঠি চার্জ করেন, এই জন্য কি নবীজিকে পাঠিয়েছে? নবীজিকে মহান আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ,
ওই নবীকে দেখতে চাইলে হও না নবীর প্রেমে পেরেশান। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটা কথা অঙ্ক করবেন। খারাপ লাগতেছে কি ভাই? থাকবেন তো ইনশাআল্লাহ? ভালো লাগতেছে না ভাই? যদি আপনারা উঠে চলে যান তাহলে আমি ওয়াজ সমাপ্ত করে দিব। বহুত দূর থেকে এসেছি, মানুষ এমনিতেই কম, দেখছি আমি মাঝে মাঝে একজন দুইজন লোক উঠে উঠে চলে যাচ্ছে। বিশ্বনবীজির জন্য, বিশ্বনবীজির মোহাব্বতে আজকে রাতটা কুরবানি দিয়ে আপনি জান্নাতকে হাসিল করে নেন, বলেন আমিন। একটা কথা অঙ্ক করেন, একটা কথা অঙ্ক করেন। আমার আলোচনা চলতেছে বিশ্বনবীজির মোহাব্বত নিয়ে, বুঝতে পারতেছেন তো আপনারা? আমার বিষয় হইল বিশ্বনবীজির মোহাব্বত। নবীজিরা ভালোবাসলে তার প্রতিদান কি, তার পুরস্কার কি, এই সম্পর্কেই আমি আলোচনা রাখব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা তার কওমের জন্য পাঠিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা তার কওমের জন্য পাঠিয়েছে, মানে তার লোকের জন্য। কথা বুঝছেন না? হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এইভাবে যত নবী এসেছে সমস্ত নবীকে মহান আল্লাহ তাআলা কেবলমাত্র তার কওমের জন্য পাঠিয়েছে। কিন্তু আমার আপনার নবীজিকে মহান আল্লাহ তাআলা তামাম আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। প্রিয় বন্ধুগণ, কুরআন কারীমের ভিতরে সূরা তাওবা 128 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, একজন রাসূল তোমাদের মধ্য থেকে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, ওই নবীজি কেবলমাত্র তোমাদের কামিয়াবি চাই, কেবলমাত্র তোমাদের সফল কামি চাই, ভালো চাই। হারিস তার মানে কেবলমাত্র আমরা কামিয়াবি চাই, আমরার ভালোই চাই। আজিজুন আলাইহি, যদি তোমরা কোনো কষ্ট পাও, যদি তোমরা কোনো ব্যথা পাও, কষ্ট ব্যথা বুঝছেন তো, যে কাটটা গেলে বা দুঃখ হইলে একটা কষ্ট আছে না ভাই? আবার ধরেন আরেকটা কষ্ট হইলো, যেহেতু ধরেন দিনই ইসলামও না থাকে যে মানুষ বেদিন পথে চলতেছে, তো ওইটাও নবীজির উর্ফে অনেক কষ্টদায়ক। কথা বলেন ঠিক কিনা? নবীজি এটা সহ্য করতে পারে না, এজন্য আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছে আজিজুন আলাইহি। উনার উর্ফে গিয়ে পড়ে তোমরা কষ্টে পড়ো, দুঃখ পড়ো, ওইটা নবীজি কখনো সহ্য করতে পারে না। আগেকার নবীজিরা, আগেকার আম্বিয়া গণেরা তারা বলতো, আহারে আমাদেরকে যদি নবী না বানাইয়া, আমাদেরকে যদি আখির নবীর উম্মত বানাইতা, তাহলে আমরা সারা জীবন মহান আল্লাহ তাআলার ইবাদতে কাটাইয়া দিতাম। কুরআন কারীমের ভিতরে মহান আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين وحسن أولئك
বিকা রাফিকা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কথা মানার পর, ওয়া ইউতিল্লাহ, আল্লাহ তাআলার কথা মানার পর, এবার দেখেন কতটুকুন মর্যাদা, কতটুকুন সম্মান। আল্লাহ তাআলার কথা মানলেই চলবে না, মানতে হবে ওয়ার রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার কথা মেনেছেন, এরপর নবীজির কথা মেনেছেন, তাহলে মহান আল্লাহ তাআলা তিনি ওয়াদা দিচ্ছে, ভাই ওয়াদা দিচ্ছে, যিনি আজিজ, যিনি হাকিম, যিনি কাদির, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মাধ্যমে যা কিছু রয়েছে সব কিছু কেবলমাত্র মহান আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, যিনি হলো হিকমতওয়ালা, যিনি হলো ক্ষমতাশীল। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মাধ্যমে যা কিছু রয়েছে সব কিছুর মালিক হলো কেবলমাত্র আল্লাহ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মাধ্যমে যা কিছু রয়েছে সব কিছু কেবলমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সূরা মুলক পারা নম্বর 29 নম্বর পারার প্রথম সূরাতে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতই বা বরকতওয়ালা হাত আল্লাহ তাআলার, যেই হাতের মাধ্যমে রয়েছে সমস্ত বাদশাহী। কথা বুঝছেন না? বিয়াদিহিল মুলক, সমস্ত বাদশা কেবলমাত্র আল্লাহ তাআলার হাতে। এই দুনিয়াতে তুমি সাধারণ অল্প ক্ষমতা পাইয়া গরিবদের পেটে লাথি মারতাছ। কথা কোন ঠিক কিনা? আছে না এরকম ডাকাত, গরিবের হক মাইরা মাইরা খাইতেছে, আরে সুদের টাকা দিছে, দিয়া হাইরা এবার সময় মতে দিবার পায় না, দেখা কত জ্বালা যন্ত্রণা ভাই।